দরজা খুলেন, ভিতরে কে আছেন? বাবা দরজাটা খুলেন, দরজা খুলেন বাবা। কি হয়েছে বাবা? আমি অনেক বিপদে পড়ছি, আমার একটু ভিতরে আশ্রয় দেন। আচ্ছা, তোমাকে আমি চিনতে পারলাম না, আর তোমাকে আমি আশ্রয় দেবো না বাবা। বাবা দেখেন, আমি দৌড়াইতে দৌড়াইতে হাঁপিয়ে গেছি, কথা বলার মতো শক্তি নেই। আমার ভিতরে নেন, তারপরে আমি সবকিছু খুলে বলতেছি। দেখো মা, আমি তোমাকে জায়গা দিতে পারবো না। আমি ব্রাহ্মণ মানুষ, আমি এখানে একা থাকি। এখানে যদি তোমাকে আমি জায়গা দিই আমার অকল্যাণ হবে, আমি পারবো না। বাবা, কল্যাণ তো তখনই হয় যখন কেউ বিপদে পড়লে তাকে উদ্ধার করা হয়, তাকে আশ্রয় দেওয়া হয়। এখন আপনি যদি আমাকে বিপদের মুখ থেকে না বাঁচান তাহলে তো কোনো কল্যাণ নাই, এটাই তো অকল্যাণ। বাবা দেখেন, কতগুলো ছেলেপেলে আমার পিছু নিয়েছে, আমার সম্মান নষ্ট করবে। আমাকে বাঁচান বাবা, দয়া করে বাঁচান, আপনার পায়ে পড়ছি বাবা, আমাকে বাঁচান। ওঠো মা, ওঠো। হ্যাঁ, তোমাকে আমি আশ্রয় দেবো। আসো আসো, আসো মা, আসো। বসো এখানে, এখানে বসো। আচ্ছা মা, সত্যি করে বলো তো, তোমাদের বাড়ি কোথায়? কোথা থেকে আসছো? বিবাহটা কেন হলো? সে অনেক কথা বাবা, এগুলো বলে কি আর শেষ করা যাবে? আমার জীবনে যা কষ্ট বাবা, যদি বলি এখন তাহলে দিন রাত পার হয়ে যাবে, তাও আমার জীবন কাহিনী শেষ হবে না বাবা। আমি অনেক দুঃখিনী, এই দুনিয়ায় আমার কেউ নাই আপন বলতে। একটা মা ছিল, তাও মারা গেছে। আর কিছুদিন আগে মনে করেন আমার স্বামীটাও মারা গেছে। বিধবা মহিলা, গ্রামে থাকতে পারি না, পাড়ার ছেলেরা আমার নষ্ট করতে চায়। দিন রাত ভরে এরকম জ্বালাতন আর সহ্য হয় না। আজকে তো সবাই আমার উপর ঝাঁপাই পড়ছে, আমি কোন রকম ইজ্জতটা বাঁচাই আমি দৌড়ে পালাই এসেছি বাবা আপনার কাছে। ঠিক আছে মা, তুমি জায়গা মতন আসছো, আমি তোমাকে জায়গা দেবো, তুমি আমার এখানে থাকবে। আমার তো কেউ নেই, আমার একা মানুষ, আমি একা মানুষ। সত্যি বলছেন বাবা? আমি আজকে থেকে আপনার বাড়িতেই থাকবো? হ্যাঁ, আজকে থেকে তুমি আমার বাড়িতে থাকবে, আমার মেয়ে হয়ে থাকবে। আপনি কত ভালো মানুষ, কত মহৎ মানুষ। জানো মা, আমার একটা মেয়ে ছিল ঠিক তোমার মতন দেখতে, বেশি নেই, ভগবান ওকে নিয়ে গেছে। আরে আপনার মনে অনেক কষ্ট, আপনার কষ্ট দেখে আমার অনেক কষ্ট লাগতেছে, আমার সহ্য হইতেছে না। মা তুমি কোনো চিন্তা করবে না, আমার অনেক সম্পত্তি, অনেক কিছু আছে, দরকার হইলে আমার মেয়ের নামে আমি সব লিখে দিয়ে যাব, সব তুমি ভোগ করবে। না বাবা না, আমি এক কয়দিন বাঁচবো মা। আপনি যে বলছেন এতেই আমি অনেক খুশি, শুধু আপনার বাড়িতে আশ্রয় দিলেই হবে, আপনার সয় সম্পত্তির কোনো দরকার নাই আমার, আমি এগুলো দিয়ে কি করবো কোন? ঠিক আছে, আমার তো আপন বলতে কেউ নাই, ঠিক আছে, আপনি যে আমার বাবা হয়ে থাকবেন এটাই তো আমার কাছে অনেক। মা আজকে থেকে আপনি আমার বাবা আর আমি আপনার মেয়ে। হ্যাঁ, আজকের থেকে তুমি আমার মেয়ে, আমার মেয়ে। যে মেয়েকে হারিয়েছি সেই মেয়েকে আমি ফিরে পেয়েছি, ভগবান আমার কাছে ফিরিয়ে দিয়েছে। জানেন বাবা, আজকে আপনি বলে আমার আশ্রয় দিয়েছেন, অন্য কেউ হলে জীবনও আমার বিশ্বাস করতো না, আশ্রয় দিত না। আমার 14 গোষ্ঠী আপনার কাছে ঋণী থাকবে, আমি তো আপনার এই ঋণ কোনোদিন ভুলতেই পারবো না। সারা জীবন আপনার সেবা করে যাব বাবা, সারা জীবন আপনার খেজমত করে যাব। আপনার মতো দুনিয়ায় মানুষই হয় না, আপনি কত ভালো মানুষ। ঠিক আছে ফাস্টা, ঠিক আছে, আমার কথা দেন, আমারে কোনোদিন আপনার বাড়ি থেকে বাইর করে দিবেন না। বলেছি তো মা, এটা তোমার বাড়ি, আজকে থেকে তুমি এখানে থাকবে, সব অধিকার তোমার উপরে আছে। এই বাড়িতে থাকার অধিকার একমাত্র তোমার আছে। আপনি আমার প্রকৃত বাবা, আমি আপনার জীবনও ভুলবো না বাবা, সারা জীবন আমি আপনার সাথেই থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া, কে যেন আসছে। কিরে বন্ধু, এত লেট লাগে কেন করতে বুঝি না। হচ্ছে কিছু, তোমরা আমার বাড়িতে। নমস্কার কাকা বাবু। নমস্কার নমস্কার। হ্যাঁ আসলাম কাকা বাবু। আপনার রুমে উনি কে?
চলেন রুমে ভিতরে চলেন দেখি তো। ওটা আমার মেয়ে। আচ্ছা চলেন না ভিতরে চলেন। বিধবা মহিলা মেয়ে, চল চল। চল দেখি কে কে। আচ্ছা বুঝলাম তো বাবা, কিন্তু এখানে কি জন্য আসছো? আর তোমাদের তো আমি ভালো করে চিনি, কি হয়েছে বলো তো? কি হয়েছে? এগুলো কি দেখছি আমরা? উনি কে? উনি কে? একটা বিধবা মহিলা? ওটা আমার মেয়ে। ও মেয়ে নাকি অন্য কিছু? এখানে কি লঙ্গলীলা চলছে নাকি? হ্যাঁ ভাইজান আমারে বাঁচান, আপনারা আমারে বাঁচান, এই বদমাশ লোকটা আমারে জোর করে। এটা কি বলছো মা? আরে তুমি তো আমার মেয়ের মতন, আমি মেয়ে মনে করে তোমাকে আমি আশ্রয় দিয়েছি, আর তুমি আমার উপরে ছি 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 মা, এত বড় মিথ্যা কথা বলতে পারলে তুমি? মা পারলে তুমি এত বড় মিথ্যা কথা বলতে? দেখেন ওনার কোনো কথাই বিশ্বাস করবেন না, উনি এখন অভিনয় করতেছে। আরে শুনেন, আপনি চুপ থাকেন। আপনি ব্রাহ্মণ, আপনার কপালের তিলক কোথায়? হ্যাঁ, আর আপনি এসব মিথ্যা কথা বলছেন? বাবা হয়তো তিলকটা মুছে গেছে, তাই বলে কি আমি ব্রাহ্মণ সেটা আমি অস্বীকার করবো? তুমি অস্বীকার করতে পারবা? তুমি তো আমার এলাকার মানুষ, তুমি জানো আমি একটা ব্রাহ্মণ মানুষ। তাদের ভিতরে তো খাবলা থাকে, বুঝেন না কেন কাকা বাবু? বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো। আপনারা বিশ্বাস করবো কিভাবে? এসব নিজের চোখে সবকিছু দেখার পর বিশ্বাস করবো কিভাবে বলেন? আমি বলেছি সে আমার মেয়ের সমান, তার সঙ্গে আমি কিছু মেয়ের সমান মেয়ে তো না কাকা বাবু। আপনারা সময় মতো না আসলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। আমরা আছি। হ্যাঁ আমি এলাকায় মুখ দেখাতে পারবো না, আমি কি করবো? আমি মরে যাবো। মরা লাগবে না মা, তোমার মরা লাগবে না, হয়তো আমি এখান থেকে মারা যাবো। বাবা মা তুমি আমাকে উপরে উঠাই নিয়ে যাও। এখন আমি কি দেখছি, যাকে মেয়ে মনে করেছিলাম সে আজকে আমাকে অপমান দিচ্ছে। আমি নাকি ওর সাথে নোংরামি করেছি, তুমি দেখো নি? তুমি জানো না আমি এগুলো করি নাই? ঠিক আছে, আর নাটক করতে হবে না, আর নাটক করতে হবে না। আপনি যা করছেন আমরা তা নিজের চোখে এসে দেখেছি। এলাকায় আপনার অনেক সুনাম ছিল, আপনার সেই সুনামটা আপনি এক মিনিটেই আপনি নিমিষে সাথে মিশিয়ে দিয়েছেন। তার কঠিন একটা বিচার হবে আপনার। বিশ্বাস করো বাবা, আপনাকে এলাকা ছাড়া করবো আমরা। এই দুনিয়াতে আর বিশ্বাস বলে কোনো বস্তু রইল না। মা যেটা করেছো খুব ভালো করেছো। শুনেন, ভালোই ভালোই যদি বাঁচতে চান তাহলে আপনার যা যা আছে সব টাকা পয়সা আমাদেরকে দিয়ে দেন, নাহলে আপনাকে আমরা মেরে ফেলবো। বুঝতে পেরেছি বাবা, সবই বুঝতে পেরেছি বাবা। একটা কথা, আমার ঘরে তেমন কিছু নেই। আমার মেয়ে মারা গেছিল তো, ওর সিদ্ধান্ত দেবো বলে ব্যাংকের থেকে 3 লক্ষ টাকা উঠে রেখেছি। যদি তোমরা চাও ওটা নিয়ে যেতে পারো, আমি দিচ্ছি। হ্যাঁ নিয়ে আসেন, যান তাড়াতাড়ি যান। এই যে বাবা, এখানে 3 লক্ষ টাকা আছে। আর যদি কিছু নিতে মনে চাই আছে বাড়ির ভিতরে নিয়ে যাও। আমি একটা ফোন পেয়েছি। ও ঠিক আছে, চল বন্ধু যাই। চল যাওয়া যাক, ব্যাগটাও আছে নিয়ে যাই। শুনেন, কালকে সকালকে বুড় হওয়ার আগে আপনি এলাকা ছাড়বেন, নাহলে কিন্তু আপনাকে আমরা মেরে ফেলবো। আর এই কথা কাউকে বলবেন না, ঠিক আছে? চল চল চল। হে ভগবান, এই দুনিয়াতে কাকে বিশ্বাস করবো, কাকে বিশ্বাস করবো, কাকে করবো না? তুমি জানো, তুমি জানো। কিরে টাকা 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 তোদের হাতে কেন? দে আরে দে নে, ধর। এটা তোরা দুজনে ভাগ করে নিবি। আপা এত কষ্ট করে অ্যাক্টিংটা করলাম আর 1 বান্ডিল দিলেন, আর আপনি 2 বান্ডিল নিয়ে গেলেন, আর একটু দিয়েন বাগ। বেশি কথা বলিস, যা দিয়েছি তাই নিয়ে সন্তুষ্ট থাক, নেক্সট টাইমে এর থেকে বেশি পাবি। আর শোন, তোদের অ্যাক্টিংটা ভালোই হয়েছে, আর এর থেকেও ভালো অ্যাক্টিং করতে হবে। এখন যা কট। ঠিক আছে। আচ্ছা তাহলে জামু, নেক্সট টাইমে কিন্তু ডাবল পেমেন্ট দিতে হবে, নাহলে কিন্তু এই করবো না। তোর কাছে না একটা মোবাইল দেখলাম? আরে বন্ধু দিয়ে দে মোবাইলটা। এতক্ষণ লাগে মোবাইল বের করতে, তোদের দিয়ে কিচ্ছু হবে না। যা এখন যা। আচ্ছা গেলাম আপা। কাজলে রাখবো। ওকে বাই। উফ, আজকে ভালোই কামাইলাম।
বিধবার অ্যাক্টিং করে এরকম যদি ধরা না পড়ি 10 বছর যদি করি আমি না হয় বিশ্বের মধ্যে কোটিপতি। ইয়েস।